ঈদের দিনে আমার সাথে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে গেল। বিছানার উপরে বসে রান্না করে খাওয়া, মার কোলে বসে ঘুরতে যাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি মাত্রির সাথে খুব ভালো আছি। আজকে চলে আসলাম ঈদের সারাদিন আমি কি কি করছি সেই ভিডিও নিয়ে। ভয়েস দিতে যে কি যে বিরক্ত লাগতেছে, রাস্তার পাশে বাসা হইলে এই একটা ঝামেলা। অর্ধেক রাত পর্যন্ত মানুষের চেঁচামেচি বন্ধ হতে না হতেই তারপরে কুকুরের চেঁচামেচি শুরু। আমি ভয়েসটা যে কখন দিব সেটা আমার মাথাতেই আসে। যাই হোক, আপনারা বাহিরের সাউন্ড গুলাকে ইগনোর করেন। চলেন আপনাদেরকে এবার ঈদের দিনে ঘটে যাওয়া সেই অদ্ভুত কাহিনীগুলোর গল্প শোনাই। আপনারা কম বেশি সবাই জানেন, আমরা যারা ঢাকা শহরে থাকি তারা আর কিছুর কষ্ট করি আর না করি, গ্যাসের কষ্টটা কিন্তু ঠিকই করি। ঈদের দিনেও যে আমাদের দুর্ভোগে পড়তে হবে সেইটা আমরা ভাবতেও পারিনি। মা আর আমি 5:30টার সময় ঈদের রান্না করার জন্য উঠে দেখি যে গ্যাস নাই। এদিকে সকাল সকালই আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গেছিল। পরে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। ছোট্ট একটা মিনি রাইস কুকার বাসায় ছিল, ওইটার মধ্যেই বিছানার উপরে বসে সামাই, পোলাও, মাংস এগুলো আমার মা রান্না করে দিছে আমাদের জন্য। আর আমাদের বাসার স্পেসটা এত ছোট, বিছানার উপরে ছাড়া ওইটা রাখার মতো ওইরকম কোনো জায়গাও নাই, তাই রান্নাটা বিছানার উপরে বসেই কমপ্লিট করতে হয়েছে। সকালে যতটুকু রান্না হয়েছিল ওইখান থেকে খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। ভাবছিলাম দুপুরে উঠে রেডি হয়ে কোথাও একটা ঘুরতে বের হব। এদিকে ঘুম থেকে উঠে দেখি যে বিকেল হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আগে নিজে ঈদের ড্রেসটা পরে সুন্দর করে সাজুগুজু করে নিলাম। বিকেল বেলা গ্যাসটা চলে আসছিল, তখন দেখি যে মা খিচুড়ি রান্না করছে, তাই ঝটপট খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম মা আর আমি বসে। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। পরে আমরা একটা রিক্সা নিয়ে ঘোরার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন, এইদিকে যখনই আমরা 3জন রিক্সায় উঠি তখনই আমাকে মার কুলে বসতে হয়। এত বড় হয়ে গেছে, তারপরে যেখানে যাই রিক্সার মধ্যে জায়গা না হলে, সিএনজির মধ্যে জায়গা না হলে সবার আমাকেই কুলে নিতে হবে। একটু সুখ না হয়ে কি যে জ্বালার মধ্যে পড়ছি। আমরা ঘোরার উদ্দেশ্যে আমাদের বাসার কাছেই বুদ্ধিজীবীতে গেছিলাম। দেখি যে ওইখানে পুরো মেলার মতো বসে গেছে, অনেক মানুষের সমাগম ছিল। বাচ্চাগুলো হাওয়ার মিঠাই খাচ্ছিল। হাওয়ার মিঠাই খেতে আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে? ঘুরতে ঘুরতে দেখি যে এইখানে একটা বাবুই পাখির বাসা, তার মধ্যে আবার 2টা বাবুই পাখি বসেও আছে। ভাবলাম একটা আমি আর একটা আমার শখের বেটা। শখের বেটার সাথে তো আর ঈদ করতে পারলাম না, তাই বাবুই পাখির বাসাটার সাথেই সুন্দর করে পোজ দিয়ে ভিডিও করে ছবি তুলে নিলাম। এইদিকে আমি খুঁজতেছিলাম খাবারের দোকান। এত খেলনার দোকান দেখে আমি কি করব, আমার তো খাবারের দোকান দরকার। খুঁজতে খুঁজতে আমি একটা আম ভর্তার দোকান পেয়ে গেলাম। কাঁচা আমের ভর্তা খেতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে। এখনো এডিট করতে যে আবার আমার সেই কাঁচা আমের ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, বিশ্বাস করে। পরে আমি মামাকে বললাম, মামা আমাকে একটা কাঁচা আমের ভর্তা করে দেন। মামা সুন্দর করে ঝাল দিয়ে ভর্তা করে দিল। ওনাকে ঝাল দিতে বলছি বলে এত ঝাল দিছে, খেয়ে আমার কান দিয়ে পুরো ধোঁয়া বের হইতেছিল, এত বেশি ঝাল লাগতেছিল। কিন্তু ভর্তাটা এত মজা হইতেছিল, ঝাল লাগলেও আমি সেটা খেয়ে যাচ্ছিলাম আর খেয়ে যাচ্ছিলাম। ঝাল লাগার কারণে ভাবছিলাম পানি খাবো, মা বলতেছে না, ভর্তা খেয়ে পানি খেতে হয় না, তাই বাদাম কিনে নিলাম। এদিকে দেখেন 20 টাকার বাদাম চাইছি, দেখি যে এইটুকু বাদাম দিস। পরে আমি গুনলাম, গুনে দেখি 20 টাকার 20টা না 21টা যেন বাদাম দিল আমাকে। তারপরে খুঁজে খুঁজে পানিপুরির ওইখানে গেলাম। পানিপুরি থাকবে আর সেইখানে আমি পানিপুরি খাবো না, তা কি কখনো হয়? পানিপুরি খেতে আমার অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পানিপুরিটা খেতে অনেক বেশি মজা ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আপনাদের ঈদটা কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। টাটা, আল্লাহ হাফিজ।